মেসার্স আমানত ভান্ডার থেকে ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হচ্ছে আজকের বাজার আপডেট নিয়ে। শ্যামবাজারে পেঁয়াজের দাম গেল কয়েকদিন ধরেই বাজারে ব্যাপক হারে কমতে দিকে রয়েছে। বাজার ধস পড়ে গিয়েছে পেঁয়াজের বাজারে, আরও কমার এবং যেটুকুই কমেছে যেটুকুই ধস পড়েছে এর চেয়েও দ্বিগুণ ধস পড়ারও আরও সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ বিষয়ে আরও কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বাজার ধস একেবারে ধসে গেল, আরো কি ধসে যাওয়ার সম্ভাবনা আছে? এই খারাপ পেঁয়াজটা মার্কেট থেকে আউট নেওয়া পর্যন্ত বাজার বাড়বে না। এবার ধসে যাবে। এরকম মানে আমদানি বেশি তো। যদি ডেলি যে মাল আমদানি হয়, যদি কাটিং হয়, তাহলে বাজারটা নিয়ন্ত্রণে বাড়বে। 200 বস্তা আমদানি, 100 বস্তা মাল বিক্রি করি, 200 বস্তা থেকে যায়। আর এবছরের মাল এক বছর এক রাত থাকলে মাল চেনা যায়, যার মাল সেই চেনে না। কাল 28 টাকা মাল বেচছি, ওই জন্য বিক্রি করলাম। আজকে বিক্রি করলাম 18 টাকা। আয় হায়। কাল 25 টাকা বিক্রি করা যেতে দেয় নাই, আজকে 18 টাকা 14 টাকা বিক্রি করলাম। মানে রাত গেলে পরে মানে চেহারা নষ্ট হয়ে যায়, টিপি দিলি পোজ বাড়ায়। মানে এতটা খারাপ অবস্থা চলে গেছে। এই শিলাবৃষ্টি হয়েছে তো, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে, যা বলা যায় না। এখন বুঝতেছে চাষিরা এখন বুঝতেছে। এইডস রোগ, এইডস রোগ যেরকম হয় না, পেঁয়াজে সেই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাইরে থেকে যেন আনে তখন খুব সুন্দর দেখা যায়। বস্তায় বললেই গরমের ভিতর যে ব্যবসা গরম, তারপরে ট্রাকে আনে টিপল দিয়ে বাদিয়ে ওরা যান বাড়ায় যায়। বুঝতে পারছি। যেই বাজার আপডেট, যেই বাজার তালিকা আপনারা এখন দিতেছেন আমাদেরকে, একটু জানাবেন এই পেঁয়াজের বাজার কত টাকা হওয়া উচিত ছিল আর কত টাকা আছে? মোটামুটি 35-40 হলে চাষি পাচ্ছে। আর এখন কত আছে পেঁয়াজের দাম? এখন নিচে বিক্রি করলাম 4 টাকা আমি, আর উপরে? উপরে 28 টাকা, 25 টাকা 28 টাকা। আচ্ছা। আর যেটা ভালো পেঁয়াজ। আর যেটা নিম্ন নিম্ন কোয়ালিটির, মধ্য কোয়ালিটির 20 থেকে 4 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। অপরদিকে রসুনের বাজার কত টাকা থাকার কথা ছিল আর কত টাকা আছে এখন? রসুন 75 টাকা কিছুদিন আগে বিক্রি হয়েছে, 70-75। আজকে বাজার আছে 40 থেকে 60 টাকা আজকের বাজার। আর অপরদিকে রসুন ছাড়া আলুর বাজার কেমন আছে? আলু 12 টাকা 13 টাকা এরকমই। তো থাকার কত কত টাকা ছিল কৃষকের জন্য? ওইটা বললে তো আর আমরা বললে তো হবে না, মার্কেটে খায় না। মার্কেটে খাচ্ছে না। সরকারের উচিত এখন চাষিদের ভর্তুকি, যারা কৃষি পেঁয়াজের আবাদ করে তাদের ভর্তুকি দেওয়া উচিত। আচ্ছা। আজকের চলমান বাজারে আজকের চলমান বাজারের যেই মূল্য তালিকাগুলো আছে পেঁয়াজের, আপনারা কেমন বুঝতেছেন? এই যে মূল্য তালিকাগুলো যে ছিল এবং আছে, এই দাম কি আজও পরিবর্তন হওয়া সম্ভব, যেহেতু দেশে উৎপাদন পর্যাপ্ত পরিমাণ? এই পেঁয়াজ তো থাকবে না, 15 দিন 20 দিন এই মালটা শেষ হয়ে যায় মনে হয়। যে মালটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইগুলো 10-15 দিন পরে আবার বাজারটা লাইন আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 10-15 দিন পর লাইনে চলে আসবে। সব মিলিয়ে যে মূল্য তালিকা বলেছেন, এটা তো আজকের জন্য বলেছেন। এটা আজকের জন্যই। আচ্ছা, আগামীকালকে তো এই রেট থাকবে না? এর রেট, এই রেট মানে এর ভিতরেই থাকবে, এর ভিতরে বাড়ার সম্ভাবনা নাই 2-4 দিনের ভিতর। আচ্ছা, বাড়ার সম্ভাবনা নাই। 100 মাল তো শ্যামবাজার আসে না। 100 মাল 30 টাকার উপরে পড়তে হয়। ওই ব্যাপারীরা হলে পড়তা করে, পড়তা করতে যা লস হয়ে যায়। লস হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 600 টাকারও পেঁয়াজ কেনে, 1000 টাকারও পেঁয়াজ কেনে, কিনে গড় করে দেয়, দেখা যায় বস্তা নষ্ট হয়ে যায়। এবছর পেঁয়াজ এক রাত রাখলে, বস্তা করার পরে এক রাত রাখলে নষ্ট হয়ে যায়। এক রাত্র রাখলে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আব্দুল রাজ্জাক খান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ।